যাদের যাদের আলুর পরোটা করতে গিয়ে আমার মতো বেরিয়ে যায় পরোটা থেকে আলু, তো তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর হয় খেতে আর বেশ একটা ইউনিক ব্যাপার হয়। তো দেখো আমি কিন্তু এটা ট্রাই করেছি প্রায় অনেকবার, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে তো আলুটা সিদ্ধ করে নেবে, তার মধ্যে ওখানে যা যা মাল মশলা আছে ওর মধ্যে আমি দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর গোলমরিচ, নুন, ধনেপাতা, পেঁয়াজ কুচি, আর আর এখানে দিয়ে নিয়েছি একটু একটা মানে সেদ্ধ ডিম ছাঁকনির মধ্যে একটু ছেঁকে নিয়েছি, কারণ আমার মেয়ে ডিম খেতে একদম পছন্দ করে না। তো সেজন্য এইভাবে দিয়ে ভালো মতো একটু মেখে নিয়েছি। আর তারপর একটা জিনিস করেছি, সেটা হলো একটা পরোটার লেচিকে সেভাবে ভালো মতো একটুখানি গোল করে বড় করে করে নিয়েছি গোলটা, দিয়ে তার উপর আলুটাকে ভালোভাবে মিক্সড করে দিয়েছি, মানে যতটা তুমি পারবে আলুটা দিয়ে নেবে। আর তারপর হয়েছে আসল খেলা, তারপর করেছি হলো মাঝখান থেকে ওটাকে কেটে এরকম রোল করে নিয়েছি। আর এভাবে যদি রোল করে নিতে পারো আর ঠিক মতো যদি হয় তাহলে আর কোনো ব্যাপারই নেই। এবার যখন মোড়ানোর পরে কিন্তু তুমি এরমভাবে তুমি জাস্ট হালকা হাতের সাহায্যে, যেমনভাবে আমরা আটা মাখার সময় করি, তো সেরকম একটু হালকা করে চাপ দিলে তোমার দেখবে এটা একটুখানি ছড়িয়ে যাবে। ব্যাস ওটাকেই প্রথমে একটুখানি ফ্রাই প্যানে নিয়ে একটু শাকবে, দেখবে একটু সেঁকে নিলে কিন্তু ওখান থেকে কিন্তু আর আলুটা বেরিয়ে যাবে না। দেখে মনে হবে যে আলুটা বেরিয়ে যাবে, কিন্তু একদম বেরোবে না। আর তারপর অল্প একটু সাদা তেল বা ঘি দিয়ে জাস্ট একটুখানি মানে এপিট ওপিট করে নেবে। আর একটু ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখবে। আর সাথে টক দই দিয়ে সার্ভ করেছি। তো কেমন হয়েছে জানিও।